সংবিধান স্বীকৃত অধিকার খর্ব হচ্ছে অভিযোগ তুলে পথসভা ও মানববন্ধন কর্মসূচি 12,000 সংখ্যালঘু সমন্বয় কমিটির। রবিবার বিকেলে বড়জোড়ার চন্দাই গ্রামে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 12,000 সংখ্যালঘু সমন্বয় কমিটির 12,000 সমন্বয় কমিটি সভাপতি শান্তা আহমেদ মণ্ডল, সম্পাদক হাসিবুল মিদ্দা সহ অন্যান্যরা। আমরা খুবই নগণ্য ব্যক্তি, একথা সত্যি, কিন্তু আজ যে সংকটময় মুহূর্তে যে ইস্যুকে নিয়ে আমরা আপনাদেরকে আহ্বান করেছি, সেই ইস্যুটা কিন্তু ছেলে খেলা করে উড়িয়ে দেওয়ার মতো নয়। আজ আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। একটার পর একটা অ্যাসিড টেস্টের মতো আমাদের যে ফরজ এবং সুন্নত সেগুলোর উপর আঘাত আসছে। আমাদের প্রিয় নবীর সঙ্গে গাদ্দারি করা হয়েছে। আমাদের কাছ থেকে আমাদের 500 বছরের পুরনো বাবরি মসজিদকে কেড়ে নেওয়া হয়েছে। একটার পর একটা ইস্যুতে যখন দেখা যাচ্ছে যে মুসলিম সম্প্রদায় প্রতিবাদ বিমুখ, তারা প্রতিবাদ করেনি, তখন তার চেয়ে আরও তীব্রভাবে কঠিন আইন নিয়ে এসে মুসলিমদেরকে এই দেশের মধ্যে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার যে চক্রান্ত চলছে, এখনো যদি আমরা জাগ্রত না হই, এখনো যদি আমরা মেরুদণ্ড সোজা না করে এই কওমের পতাকাটাকে শক্ত করে না ধরি, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে বন্ধু। 12,000 সংখ্যালঘু সমন্বয় কমিটির পক্ষে শরীফ মণ্ডল বলেন, বর্তমানের এই যে ভারতবর্ষের একটা অসহনীয় পরিস্থিতি, আমাদের ভারতবর্ষের সংবিধান যা আমাদেরকে অধিকার দিয়েছে, সেই অধিকার আজকে আস্তে আস্তে খর্ব হচ্ছে। সেই সংবিধানের প্রস্তাবনা পাঠ করে সারা ভারতবর্ষের জনগণ যে অধিকার আমরা পেয়েছি, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যা অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মানববন্ধন কর্মসূচি করেছি। একই সঙ্গে ওয়াকফ সংশোধনী আইন 2025 কেন্দ্রীয় সরকার সুপরিকল্পিতভাবে যা নিয়ে আসার চেষ্টা করছে, ওয়াকফ সম্পত্তিকে যেখানে অমুসলিম প্রতিনিধি রাখা, সেই সঙ্গে এই সম্পত্তি রেজিস্ট্রেশন করা, এই বিষয়কে নিয়ে ওয়াকফ সম্পত্তিকে এক কথায় কেন্দ্রীয় সরকার যা ভক্ষণ করার চেষ্টা করছে, আমরা সেই ওয়াকফ সংশোধনী 2025 বিল তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই বিলকে অবিলম্বে বাতিল করতে হবে, এই দাবিতে আজকে আমাদের সভা। এবং সেই সঙ্গে আমাদের পেহেলগাঁয়ে জঙ্গিদের হামলায় হিন্দু মুসলিম পেহেলগাঁয়ে জঙ্গি হামলার পরে একটা ঘটনা প্রচার করার চেষ্টা হচ্ছে যে এখানে মুসলিমদেরকে ছেড়ে দিয়ে হিন্দুদেরকে নিধন করা হয়েছে। এটা একটা সুপরিকল্পিত প্রচার। এখানে কোনো হিন্দু মুসলিম না, জঙ্গিদের কোনো পরিচয় হয় না। তার জন্যই যা সেই পেহেলগাঁয়ে শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা। একই সঙ্গে আহমেদাবাদে হঠাৎ করে যে বিমান দুর্ঘটনা ঘটলো, সেখানেও অনেকে নিহত হলেন। তাদের প্রতিনিয়ত ভারতবর্ষের আমাদের দেশকে রক্ষা করতে গিয়ে ঝন্টু আলী শেখের মতো অসংখ্য যেমন মুসলিম শহীদ হচ্ছে, একইভাবে অসংখ্য হিন্দু শহীদ হচ্ছে। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো আজকে আমাদের এই সবার মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়জোড়া।